बंगाल में सब कुछ संभव है। सरकारी योजनाओं का लाभ दिलाने के नाम पर कटमनी लेना, फिर पार्टी के गुष्ठीय संघर्ष के दबाव में कटमनी वापस कर देना। ऐसी तस्वीर इस्लामपुर ब्लॉक के चोपड़ा विधानसभा अंतर्गत ग्राम पंचायत कमलागांव सुजाली के केंद्र हुई है। मंगलवार को सुजाली ग्राम पंचायत की प्रधान नूरी बेगम ने प्रधानमंत्री आवास योजना के तहत आवास पाने वाले लाभुक्तियों से ली गई कटमनी को पंचायत को वापस कर दिया। हालांकि कटमनी प्रधान नूरी बेगम के पति और तत्कालीन क्षेत्रीय तृणमूल अध्यक्ष अब्दुल हक पर आरोप था। ऐसी घटना से इलाके में शोर मच गया। कड़ी पुलिस सुरक्षा के बीच बड़ी संख्या में लोगों ने प्रधान से अपनी कटमनी वापस ली। घटना को लेकर सुजाली ग्राम पंचायत में गहरा तनाव फैल गया। जब पैसा वापस किया गया तो स्थानीय निवासियों को पंचायत से बाहर निकलते समय मुखिया नूरी बेगम के आसपास नारे लगते हुए सुना जा सकता था। स्थिति को नियंत्रण करने के लिए इस्लामपुर थाने के रामगंज चौकी की बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची। कुल मिलाकर इस घटना से राज्य की सत्ताधारी पार्टी तृणमूल पर लगी आरोप एक बार फिर साबित होते हुए दिखा गया। ঘটনাটা কি হয়েছে, নুরি বেগম টাকা নিয়েছে, ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,000 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনো প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক, 1200 লোক কি করবে আজকে দিচ্ছে, 100 লোকে শুধু 1300 লোক আছে, সবার কাছে টাকা নিয়েছে 10,500 করে, কিন্তু নুরি বেগম নিয়েছে। ওই দালালকে পাঠাইছিল, ও তো যায়নি, প্রধান দালালকে পাঠাইছিল। আপনি কি পেয়েছেন টাকা? না, পাইনি। আপনি দিয়েছিলেন টাকা? দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, সবাই দিয়েছে। 10,500 10,500। আপনি কি করবেন? আমরা ওকে ছাড়বো না, অফিসে এসেছে টাকা তো, তারপরে যাক এখান থেকে, না হলে কত লোক টাকা দিয়েছিল? 1300 বললাম তো, 1300 ইন্টার অঞ্চলে 1300, ইন্টার অঞ্চলে 1300, তার ভিতরে 100 দিচ্ছে। তার 1200 লোক কি এরা গরিব মানুষ, কারো কাছে সুইটার পরে নিয়েছে, কারো ধার করে নিয়েছে, কই জমি জায়গা বিক্রি করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। ঘরে একটা পাইনি, একটা সব ধোঁকাবাজি করে। এই যে চোপড়া বিধানসভায় 10টা অঞ্চল আছে, কোনো জায়গায় ঘরের হয়নি স্যাংশন, খালি এই কি সুজালি অঞ্চলে ঘরের স্যাংশন হয়েছিল। এরা দালালগুলো সব নিয়ে, এরা ওই 2-4 জন দালাল লোক নিয়ে এরকম করে আমার সাইড আছে, সব গরিব মানুষ, সব গরিব মানুষ। ওই ঘরের জন্য, ঘরের ব্যাপারের জন্য কেউ দিয়েছে 6 মহিনা আগে, বললো যে একটা অফিসের লোক নিয়ে গিয়ে বলছে ঘর তোমার হয়ে গেছে, তুমি ঘরটা ভাঙো, তোমার টাকা হয়ে যাচ্ছে, এরকম বলছে। নাম কি? মোহাম্মদ হাসির। এখানে বাড়ি? এইখানে বাড়ি। ঘরের টাকা নিয়েছে, সরকার থেকে 1400 ঘর আসছে, আমার পাবলিককে ফেলে দিবে, যে পাবলিককে যখন দিবে তো ওরা 20,000 টাকা মাঙে। এখন 10,500 নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি যে আমার ঘর দাও, আর না হয় আমার টাকা ফেরত দাও। আজকে এখানে কি হচ্ছে? এখন টাকা ফেরত দিচ্ছে 100 লোকের। কে দিচ্ছে? আর এখন নুরি প্রধান দিয়েছে। হ্যাঁ, টাকা দেয়নি আপনাদের? টাকা আমরা বহু লোক পাইনি, 100 লোকের দিয়েছে। 1400 ঘরের মধ্যে 100 লোক দিয়েছে, 100 লোকের ঘরের টাকা, 1300 লোকের ঘরের টাকা নাই। তাহলে বাকি লোক? আর বাকি লোক এখন কি, এখন ওই আমি টাকা নিব, তারপর ছাড়বো। এখন পঞ্চায়েত আসছে, 1 বছর থেকে পঞ্চায়েত আসেনি, আজকে প্রধান পঞ্চায়েত আসছে, আজকে প্রধান যখন আসছে আমার টাকা নিব, তারপরে ওকে ছাড়বো। কতদিন আগে টাকা দিয়েছিলেন? কত বছরে দিয়েছি। কি বলে নিয়েছিল টাকাটা? ঘর আমাকে ইন্দিরাবাদের ঘর দিবে, হ্যাঁ, কিন্তু এখনো ঘর দেয়নি, টাকাও নাই, টাকা নিয়ে নিয়েছে আমাদের। ওই টাকা আমাকে এখন ফেরত দিচ্ছে। হ্যাঁ, 100 লোকের ফেরত দিচ্ছে, আর 1300 লোকের ফেরত লাগে। এখন তো 10,500 করে দিচ্ছে। হ্যাঁ, শমশের আলী, ধুলিগাঁও। এতটুকুই বলবো, আজকে সুজালি অঞ্চলে একটা সফলতা হলো, এইটুকুই আমি বলবো। এটা ফার্স্ট স্টপ। কি সফলতা আপনি তো দেখলেন, এখানে কি হলো না হলো। প্রথম থেকে যেহেতু আপনারা দেখেছেন সরকারদা, কি হয়েছিল? ভাই একটাতে আমরা সফল হলাম, সেটুকুই আমরা বলবো। আজকে আমাদের একটা সফল হলো, যেরকম যে ঘরের
বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ, বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে, প্রশাসন সেগুলো দেখছে। এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কি সফল করতে পারছে সুজালিতে, এইটুকুই আমি বলবো। আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তোলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো। কত টাকা করে তোলাবাজিটা কি তোলাবাজি যখন তোলাবাজি করেছে সেই জন্য দিল, বা যেটুকুই বলবো কাটমানি সেটাই করেছে। আর কি করেছে কত এটাই টাকা তো। করে দাদা এটা কি দেখতে এটা আমি দেখতেই পারলাম না কত করে, আমি তো বাইরে ছিলাম, এখন আসলাম। সবাইকে টাকা দেওয়া হয়েছে কি না অনেকদিন বাকি আছে? হ্যাঁ এখনো কিছু হয়নি, 5% হয়নি। পরের টাকাগুলো কি পাবে? দেখা যায়, আশা করি সম্পূর্ণ টাকা পাবো। যারা যে টাকাগুলো নেওয়া হয়েছিল, যারা এর আগে দায়িত্ব ছিল তারাই টাকাটা নিয়েছিল, আজকে সেটা ফেরত দেওয়া হলো। তো প্রধান হিসাবে আমাকে যেতে বলেছে, প্রশাসনও বলেছে, উচ্চ নেতৃত্বও বলেছে, তো আমি প্রধান হিসাবে সেখানটা গিয়েছিলাম, আমার যেটা দায়িত্ব। কারণ যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল, পঞ্চায়েতের বাইরে নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল। তো টাকা এখন যখন ফেরত দিতে হয়েছিল, এখন টাকা ফেরত দিতে হলো। এখন তো ওরা তারাই বলতে পারবে, আমি যেটা প্রধান হিসেবে আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব হিসেবে গিয়েছিলাম, দায়িত্ব পালন করলাম। এখন সেটা কে দিল না দিল এটা পরে আপনারা জানতে পারবেন, আমি এখন নিজের মুখে উল্লেখ করতে পারছি না। কিসের টাকা ছিল এটা? এটা ঘরের টাকা ছিল। কত লোককে আজকে দেওয়া হলো? 200 লোককে। আর বাকি আছে কি? না বাকি নেই, সবগুলো দেওয়া হয়েছে। যেগুলো নামের গণ্ডগোল আছে বা অন্য কিছু গণ্ডগোল আছে, 2-1 বাকি থাকলো, সেটা প্রশাসন আছে, ওরা বুঝে নিল বা বুঝে যাবে। 1300-1400 ঘরের কথা বললে তো হবে না, আমি তো প্রধান, পঞ্চায়েতের হিসাবটা সবটুকু আমার জানা আছে। 200 ঘরের লিস্ট আছে, তো 200 ঘরেরও তো হবে না, লিস্ট যতটুকু আছে ততটুকুও দিয়েছে। এবার লিস্টের বাইরে যদি কেউ নিয়ে থাকে তাহলে ওটা প্রমাণ করে দেখবে প্রশাসন। প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল, আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। সেই পাশাপাশি দেখা গেল যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে, তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি। এটা আবার একটা আলাদা কথা হয়ে গেলো, কেন বলুন তো? এটা একটা রাজনীতির ব্যাপার। আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই, যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে। অনেক ক্ষয়ক্ষতিও আমার করেছে। উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো, লোক আগে থেকে জামায়াত করে রাখছিল, বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গণ্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গণ্ডগোল হোক প্রশাসনের সামনে, সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো, আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গণ্ডগোলটা কে করালো। তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান, সেই প্রধানেই কিন্তু এই টাকাটা ফেরত দিল, কি বলবেন? আমি তো প্রধান, এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসন আমাকে ডাকছে, বিডিও আমাকে যেতে বলেছে, তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না, আমাকে তো যেতে হবে। আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে। তো আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে, তো আমি কি কারো মুখ ধরে রাখতে পারবো কি? আজকে যে টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল, এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো, প্রশাসন ঠিক নিজের হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। কে কে ছিল যখন টাকা ফেরত দেওয়া হয়? রামগঞ্জ থানার বড়বাবু ছিল, আইসিও ছিল, অনেক পুলিশ বাহিনী ছিল, জাহিদুলও ছিল, কামাল ছিল, সাক্তারও ছিল, আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল। আর কতজন পাবে টাকা? টাকা তো 200 জনের মধ্যে প্রায় হয়ে গেছে, 2-4 জন মনে হয় বাকি আছে, কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য 2-4 জন থেকে গেলো। তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো, আমার নামের গণ্ডগোল তাহলে একটা ঝামেলা হতে পারে না। আমার নাম নুরি বেগম, আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান।
ঘরের টাকা দিয়েছি, দিতে পারে না, এখন ঘরের টাকা ফেরত করে দিয়েছি, এখন ঘর নিয়েছি, টাকা নিয়েছি, ঘরের টাকা নিয়েছিল? ঘরের টাকা নিয়েছি, কত করে নিয়েছে? 10,500 করে দিয়েছি, 10,000 দিয়েছি। কে নিয়েছিল টাকাটা? আব্দুল দিয়েছিল। হ্যাঁ? কতদিন আগে নিয়েছিল? আরে বাবা বলুন, বহুদিন আমার তো মনেই নাই যতদিনের টাকা নিয়েছিল। আজকে টাকা রিটার্ন দিল? পুরো টাকা রিটার্ন দিয়েছে? এই যে টাকা রিটার্ন পেলেন, কতটা খুশি আপনি? অনেক খুশি। এই টাকা দিয়ে আমি জমি বন্ধক দিয়ে নিয়েছি, টাকা দিয়েছি, মিস্ত্রি দিচ্ছে, প্রধান দিচ্ছে। এখন কি নাম আপনার? যোগেশ্বর দাস। পুরো টাকা পেয়েছেন? পুরো টাকা দিয়েছি, 2.5 টাকা। ওই যে ঘর আমাদের টাকা দিয়েছিল, সুদ করে ঋণ করে নিয়েছি। প্রধান হিসাব ছিল তো, পিছনে আর কয়েকজন পার্টির লোকজন। Gracias.